সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। ভাই ভাই তোমাদের আগের বারেই বলেছিলাম যে হচ্ছে গিয়ে যে ইউটিউবের টাকায় ভাই ফ্লাইটের টিকিট কেটে বাড়ি যাবো। তো ভাই এখন তো বাজে 3:15, দেন হচ্ছে গিয়ে আমি এই দেখো তোমাদের ভাই এখন কোথায়। সো গাইজ ইউটিউবের টাকা তো না ভাই, আমার নিজের বাবার টাকায় যাচ্ছি প্রথম কথা। আর প্রথম থেকে হোস্টেল দিয়ে বেরিয়ে ভিডিওটা করতাম ভাই, কিন্তু ম্যাজেস্টিক অবধি আসা অবধি ভাই ইনজা আসেনি, ওর জন্য একটুখানি মুড অফ ছিল। তো ওটার পর দেন ভাই বাসে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি, দেখো। তো আমাদের অনয় বাড়ি যাচ্ছে, ক্যাব বুক করেছে, পুরো হোস্টেল 3rd ফ্লোরে আমরা থাকি। এখন বাজে রাত 3টে। যা সাবধানে যা। ভাই এটাতে ভাই কীভাবে বলো তো, আমরা কীভাবে ভিডিও করবো ভাই? সবাই শান্ত হয়ে আছে, আর হচ্ছে কি আমি যদি একা বক বক করি ভাই দেখায়। সো গাইজ তোমাদের ভাই 4 মাস পর এখন যাচ্ছে বাড়ি এয়ারপোর্টে। এখন চলো এখন ওয়েব চেকিং করাবো, দেন দেখি কি হয় ভিতরে। তো 3 ঘন্টা আগে চলে এসেছি ভাই, আমি বাসে এসেছিলাম, তো এর জন্য টাইমটা একটু অনেক আগে চলে এসেছি। তো চলো এখন চলো দেখি ভিতরে ঢুকে কি হয়। সো গাইজ ভিতরে ঢুকে পড়েছি, ওয়েব চেকিং তো সব কমপ্লিট। দেন ভাই ভিতরে ঢোকার সময় একটু প্রবলেম হচ্ছিলো ভাই, স্ক্যান নিচ্ছিল না। সো তখন একটুখানি প্রবলেম, তারপর একটুখানি আইডি ফাইডি চেক করে আমাকে ঢুকিয়ে দিল। দেন এই যে বোর্ডিং পাসও পেয়ে গেছি আমি। এখন ভাই ওয়েট করতে হবে 6:15 ভাই ফ্লাইট আমার। দেখা যাক, মানে হচ্ছে গিয়ে 27 নম্বর গেটে আমার এন্ট্রি আছে। তো গেটটাও মানে একবার দেখে আসলাম, দেখে এসে ভাই ওইখানে এতটা ভিড় ভাই বলার মতো না। দেন এখানে এসে হচ্ছে গিয়ে বসলাম, এটা হচ্ছে গিয়ে 17 নম্বর গেটের এখানে ফাঁকা পেয়েছি। সো ভাই না এত তাড়াতাড়ি এসেছি, তাতেও আমার চার্জারের কর্ড ভুলে রেখে চলে এসেছি ভাই। সো এবারে আবার কেউ যখন আসবে তখন ওকে কর্ডটা নিয়ে আসতে বলতে হবে। দেন তারপরে হচ্ছে গিয়ে এখন চালাতে হবে কোনো মতে। ভাই পাওয়ার ফাস্ট চার্জিংটা নিলেই হলো ভাই, আর কিছু চাই না। সো ভাই প্রথম থেকে আজকের ভিডিওটা করতাম ভাই, প্রথম থেকে ভিডিওটা করিনি একটাই কারণ ভাই আমার এই 3rd ইয়ারে মানে এরকম কখনো লাগেইনি যে হচ্ছে কি বাড়ি আসার সময় মানে একটা কিরম বল একটা মিসিং বা কিছু হয় না। সো ওই জিনিসটা মানে হোস্টেল লাইফে যদি সব থেকে ক্লোজ কেউ থেকে থাকে আমার ভাই এনজয়। তো ওকে ছেড়ে এরকম আমি একা চলে এসেছি, ও আসতো বাট ওর কিছু একটা পার্সোনাল প্রবলেমের জন্য ও আসতে পারেনি। দেন চলো একা একা যাই বাড়ি তো অনেকে ওয়েট করছে। সো গাইস যাই না আমার ভিডিওতে ভাই, তো ভিউ হয়ে যায় না, অত কিছু হয়ও না। তো ভাই আমার যে ওপিনিয়ন ভাই, আমাদের আরজিগড় কলেজ তোমরা আই থিঙ্ক সবাই জানো। সো ওই কেসটা নিয়ে সবাই অনেক কিছুই বলেছে। সো ভাই আমি বেশি কিছু বলতে না, ভাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে একটা কথাই বলবো, ওয়েস্ট বেঙ্গলের তো জনগণ সবাই তো ভাই জেগেই গেছে। আর এদেরকে ধরতে পারলে ভাই বল, গভর্নমেন্ট যদি মানে ওয়েস্ট বেঙ্গলের যেই থাকুক ভাই, কেউ তো কিছু করছে না যা শুনছি। সো ভাই যেই থাকুক বা যদি কোনো শাস্তিও দেওয়া হয়, সেটাকে লাইভ ব্রডকাস্ট করা হবে পুরো ইন্ডিয়ার সব চ্যানেলে, যাতে এই রেপিস্টদের ভাই শাস্তি সবাই দেখে কেউ মানে এই ধরনের চিন্তা ভাবনা আনলেও মানে এই জিনিসটা দেখলে যাতে ভয় আর যাতে না স্টেপটা এগোয়, আর না হলে ভাই জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে। আমার ওপিনিয়ন যেটা বলে টেরারিস্ট আর এদের মধ্যে ভাই কোনো পার্থক্য নেই আমার যেমন হয়। সো আমার তো ওপিনিয়ন ভাই এটাই। এবার ভাই 4 মাস পর মার সাথে বাবার সাথেও দেখা হবে, নীতিশ আসবে আই থিঙ্ক এয়ারপোর্টে। তো চলো যাওয়া যাক ভাই, সেফ জার্নি একটা করা যাক। সো গাইস এখানে ভাই বসে বসে দেখছি এখানে খেলা হচ্ছে ভাই, লিভারপুলের খেলা হচ্ছে। তো চলো খেলাটাও দেখা যাক। দেখো ভাই দেখে নাও, এখানে লন্ডনের টাইম, নিউ ইয়র্কের টাইম, ব্যাঙ্গালোরের টাইম, দুবাইয়ের টাইম, হংকংয়ের টাইম। ব্যাঙ্গালোরের টাইম কি ভাই? আমি জানতাম ব্যাঙ্গালোরে ভাই ইন্ডিয়ার টাইমই চলে।
তো গাইস বসে বসে ভাই এতটা ঘুম পাচ্ছে ভাই, এতটা ঘুম পাচ্ছে ভাই। আর যদি ঘুমিয়েও পড়ি ভয় লাগছে হচ্ছে গিয়ে যে তোমার ফ্লাইটটা না মিস করে যায়। আর ভাই অনেক বড় বড় ইউটিউবারদের দেখি হচ্ছে গিয়ে তোমার ফ্লাইট মিস করে যায়, ওগুলো ওদের কাছে মানে নর্মাল ব্যাপার। আর আমি ভাই 3 ঘন্টা আগে দিয়ে এসে বসে আছি। তো গাইস এবারে ভাই চলো যাব হচ্ছে গিয়ে আমার যে 27 নম্বর গেট আছে, 27 নম্বর গেটের ওখানে। ভাই 5টা বাজে এখন। এয়ারপোর্ট এরিয়ায় ভাই হেঁটে হেঁটে মনে হয় 2-3 কিলোমিটার আমি হেঁটে নিয়েছি ভাই। একবার স্মোকিং জোন, একবার এইখানে, একবার ওইখানে, মানে কোনো কাজ নেই ভাই। সো চলো এবার যাই গেটের ওখানে, ওইখানে গিয়ে 1 ঘন্টা ওয়েট করি, দেখি কখন ঢোকায়। উফ ভাই পা ব্যথা করছে। তো গাইস এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমি চলে এসেছি, এটা হচ্ছে 24 নম্বর গেট। দেন এবার যাবো 27 নম্বর। চলো তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আকাশ এয়ারের ফ্লাইটটা, এই যে গাইস বোর্ডিং তো হয়ে গেছে, এবারে ভিতরে যাবো। চলো দেখাই তোমাদের আকাশ এয়ারলাইনে। তো গাইস ভাই উইন্ডো সিট তো পেয়ে গেছি, বাট এটা হচ্ছে গিয়ে তোমার এমার্জেন্সি মানে কোনো এমার্জেন্সির টাইমে এই উইন্ডো সিটটা কী করে খুলতে হবে এটা আমাকে শিখিয়ে দেবে বললো। ওটা ওরকমভাবে খুলতে হবে ভাই। প্রথমেই ক্রাশের, আমি কদিন আগে স্বপ্ন দেখেছি আমার ফ্লাইট ক্রাশ। জয় শ্রীরাম। তো এই যে উইন্ডো সিট, এই যে এমার্জেন্সি, দেন এখানে এসির ব্যাপার আছে, দেন এই যে হচ্ছে সিট বেল্ট। আর এখানে তোমরা এরকম এটা রেখে কিছু খেতে পেতেও পারবে বা কিছু এরকম সকালের এয়ারপোর্টের ভিউটা। ওখান দিয়ে খুলে ফুলে যাচ্ছে এক এক করে ছেলে। আমার তো ভাই এয়ারলাইনের একটুখানি সার্ভিস ভালো লাগেনি, টেস্ট করেছি মানে ওটা কলিং, মানে কল করার জন্য তাদের 20 মিনিট মতো হয়ে গেল, এখন আসে। তো চলো কলকাতা চলে এসছি। कृपया अपने स्थान पर ही बैठे रहें। अब आप अपने मोबाइल फोन का इस्तेमाल कर सकते हैं। কলকাতা এয়ারপোর্টের কোথায় ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা দেখেছিলে ভাই, কোথায় কলকাতা এয়ারপোর্টটা। রং ফং চটে গেছে, বিল্ডিংয়ে জং ধরে গেছে ভাই। কলকাতা এয়ারপোর্টটাকে ভাই একটুখানি তো ভাই মেনটেন করো।
গাইস কলকাতা তো চলে এসেছি ভাই, নীতিশ বাইরে দাঁড়িয়ে আছে। দেন এখন ভাই কলকাতা এসেছি 4 মাস পর, তো চলো যাওয়া যাক। A few moments later. কালকে তুই মিছিল আসিসনি, তোর মন মাগান সবাই এসেছিল। সো গাইজ আমি এখন ঘরে চলে এসেছি ভাই, অনেক ভিডিওটা বড় যায়, এর জন্য আমি ভাই কলকাতায় লেবে আর কিছু দেখালাম না। তো কলকাতায় তো তোমরা আগের ভিডিওতে অনেক কিছুই দেখেছো, তাই আর বেশি কিছু দেখালাম না। সো ভাই ঘরে চলে এসেছি, এখন যাবো চুল কাটতে। ভাই চুল করে দেখতেই পাচ্ছ অনেক বড় বড় হয়ে গেছে। সো একটুখানি কিছু খেয়ে দে, দেন তারপর যাবো চুল কাটতে। তো চলো ভিডিওটা এইটুখানি, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। A few moments later.